বাবরি মসজিদ তৈরির ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের নেতৃত্বে আর মানুষগুলো তারা মাথায় কেউ বাড়ি থেকে ইট নিয়ে এসেছে, কেউ বালু নিয়ে এসেছে, কেউ সিমেন্ট নিয়ে এসেছে। যেখানে মসজিদের বাজেট ধরা হয়েছে 240 কোটি টাকা, সেখানে এক ভাই একাই 80 কোটি টাকা দিতে চেয়েছেন। মুসলমানরা যে ইট বালু সিমেন্ট ভালোবাসার আবেগ নিয়ে পৌঁছে দিচ্ছে, সেটাই হলো মুসলমানদের মূল শক্তি। সেই শক্তি নিয়েই ভারত উপমহাদেশে এই বাবরি মসজিদ নির্মিত হবে। শুধু তাই নয়, এই হুমায়ুন কবির তিনি ছিলেন তৃণমূলের একজন লিডার, তার নেতৃত্বে তাকে বহিষ্কার করা হয়েছে শুধু বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য। কিন্তু এর মাধ্যমে একজন মুসলমানকে কখনো দাবিয়ে রাখা যায় না। আল্লাহ বলেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মুসলমানদের বিজয় নিশ্চিত। শুধু মুসলমানরা তাদের সঠিক পথে, তাদের রবের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে ফিরে আসবে। 1992 সালে এই ভারত উগ্রবাদীরা তারা পরিকল্পিতভাবে বাবরি মসজিদ, ভারত ইতিহাসের ঐতিহ্যের শ্রেষ্ঠ মসজিদকে শেষ করে দিয়েছিল। অথচ ভারত উপমহাদেশ মুসলমানরা 500 বছর শাসন করেছে। তাদের মাধ্যমে